আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভগ্নাংশের ভাগ। তো ভগ্নাংশকে যদি আমরা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা কিভাবে এই ভাগটা সহজে করতে পারি। দেখো, আমি এখানে বোর্ডে একটা ভাগ তুলছি। এখানে কত? 7-এর 8। 7-এর 8 হচ্ছে ভাজ্য আর ভাগ হচ্ছে 6। 6 হচ্ছে ভাজক। তাহলে এখানে ভাজ্য হচ্ছে ভগ্নাংশ আর ভাজক হচ্ছে পূর্ণ সংখ্যা। তো ভগ্নাংশকে যদি আমি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে এখানে কিভাবে আমরা ভাগটা করতে পারি খুব সহজে। তো ভগ্নাংশকে যদি আমরা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে এই পূর্ণ সংখ্যাটা কি হবে? হরের সাথে গুণ হবে। ভগ্নাংশকে যদি আমি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে পূর্ণ সংখ্যা কার সঙ্গে গুণ হবে? হরের সাথে। তার মানে 8/7 ভাগ 6, বা 7-এর 8কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে এই যে 6 হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা কার সঙ্গে এসে গুণ হবে? হরের সাথে। তাহলে নিচে হর হচ্ছে এখন 7 গুণন 6 আর উপরে লব হচ্ছে কত? 8। তো আমরা জানি 8 এবং 6 উভয়কে 2 দিয়ে কি করা যায়? ভাগ করা যায়। তাহলে 8কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে 4, আর 6কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে কত? 3। তাহলে উপরে হচ্ছে 4 আর নিচে 7কে 3 দিয়ে গুণ করলে গুণফল 21। তার মানে 8/7কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে কত? 21/4। ধন্যবাদ।